চিকুনগুনিয়া বা ডেঙ্গু হয়েছে কিনা, মানে এই জ্বরটা আসলে দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি, বা আমরা নিজেরা আসলে কিভাবে বুঝতে পারবো? আপনি আজকে অনুষ্ঠানের নামকরণ করেছেন বর্ষাকালীন, আসলে বর্ষা তো চলছে, সামনে আবার ভাদ্র মাস আসছে। এই সময়টা বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, এই রোদ বৃষ্টির খেলা চলছে। এই সময়টাতে এই যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, প্রচুর পানি জমে থাকছে, মশাবাহিত বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে। এখন যেটা ব্যাপারে আমরা খুব কনসার্ন সেটা হচ্ছে চিকুনগুনিয়া। আমরা ডেঙ্গু নিয়ে তো অনেক কথা বলছি, আপনার এই অনুষ্ঠানে অনেক কথা বলেছি, ডেঙ্গুর ব্যাপারে অনেকে সচেতন হয়েছে, কিন্তু চিকুনগুনিয়া এখন একটা এই জুন থেকে একটা মোটামুটি আউটব্রেকের মতো আমরা লক্ষ্য করছি। যদি আমি চিকুনগুনিয়ার কার্ডিনাল সিমটমগুলির কথা বলি, যে সেটা হচ্ছে যে প্রচুর জ্বর হবে, 102 থেকে আরও বেশি জ্বর হবে, এক সঙ্গে সঙ্গে আপনার জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিস, যেটা আপনার পলিআর্থ্রাইটিস, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, এবং অনেকে বমি করে, অনেকে দেখা যায় যে একেবারে মানে খুবই অসুস্থ হয়ে পড়ছে পেইনের জন্য, যে একেবারে নড়াচড়া পর্যন্ত পারছে না। কিছু কিছু করতে র্যাশ হতে পারে, যেটা ডেঙ্গুতে খুব র্যাশ হয়, এখানে একটু পার্থক্য হচ্ছে, অতটা র্যাশ হয় না, হলেও হতে পারে। কিন্তু কার্ডিনাল সিমটম হচ্ছে আপনার জ্বর এবং আর্থ্রালজিয়া, মায়ালজিয়া, এবং বড় বড় জয়েন্টে হয়। এবং এই যে ব্যথাটা, জ্বর কিন্তু মোটামুটি 7 দিনের মধ্যে, 4 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু ব্যথা দেখা যায় কারো কারো 2 সপ্তাহ, 1 মাস, অনেকের আছে মাসের পর মাস ধরে প্রচণ্ড ব্যথা হতে থাকে। এবং এই ব্যথা নিয়ে কিন্তু একেবারে কিছুই করতে পারেন, অকার্যকর হয়ে যায়, অকর্মণ্য হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এখনকার সময় সবচেয়ে বেশি। এছাড়া এই সময়টাতে সব সময় আমরা দেখেছি যে ঠান্ডা এক্সপোজড হচ্ছে, বৃষ্টিতে এক্সপোজড হচ্ছে, প্রচুর বিভিন্ন ধরনের ভাইরাল ফিভারও হচ্ছে, কারণ প্রচুর ভাইরাসের ছড়াছড়ি। বাংলাদেশের এত জনসংখ্যা কবলিত ছোট্ট একটি দেশে এত বেশি মানুষ বাস করছে, রোগগুলো মানে এগুলো তো কমিউনিকেবল ডিজিজ, এগুলো একজনের থেকে আরেকজনের মধ্যে খুব সহজেই বিস্তার লাভ করছে, এবং প্রচুর জ্বরের রোগী আমরা পাচ্ছি। এবং এখানে রোগী দেখলেই কিন্তু মোটামুটি বোঝা যায় যে এমনি ভাইরাল ফিভারের রোগী যেগুলো আসে, এগুলো তো এত পেইনফুল হয় না। শরীরে ব্যথা, একটু হেডেক হলো, মাথা ব্যথা করলো, একটু শরীরে ব্যথা ট্যাথা করলো, কিন্তু চিকুনগুনিয়া কিন্তু একেবারে খুব টেস্টের দরকার হয় না, একটা রোগীটার লক্ষণ উপসর্গ দেখলেই আমরা বুঝে ফেলতে পারি যে চিকুনগুনিয়াতে হচ্ছে।